নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মানে ভয়ই লাগে আমার হাত দিতে, চারিদিকে তার। আমাদের ঘর থেকে আবার গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ সব সেরে তারপরে চলে এলাম একটুখানি চা খেতে। এই যে ভাবলাম যে বালিশের এই যে কভার গুলো না বেশ কিছুদিন ধরে খোলা হয়নি, তো পরিষ্কার টরিষ্কার তো সবই হয়েছে, বালিশগুলো ভাবলাম কেচে দিই। মানে বালিশগুলো নয়, বালিশের কাভার গুলো ওর জন্য কেচে দেবো। আর আমি না এইরকমই করি, পুরোনো যে কাভার গুলো আছে সেগুলো না বালিশের মধ্যে ভরে রাখি। মানে তাহলে কি হয়, আমার মনে হয় যেন এই যে কাভারটা খুলে দিলাম, এরপরে বালিশগুলো দেখতে যে একটা অসুন্দর লাগা বা খুব বেশি যে নোংরা হওয়া সেই জিনিসটা হবে না আমার মনে হয়। এই থোর এখনো পর্যন্ত একটুখানি আছে, ভাবছি সেই থোরটাকেই করবো, ফেলে তো দেবো না, দেখি কি করা যায়, ওটাকে করব। আর যা হোক কিছু একটা করব, বেশি কিছু করব না, সিম্পলি করব, দেখি। চলুন, অনেক গল্প করলাম বসে বসে সকাল থেকে। তার আগে এটাকে পেতে যাই একবারে, মানে এইটা এখানে যে এই যে এইটা কালকে ছিল না, তো এখানে তুলে পেতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, পেতে দিই, না হলে না এই সাদা যে কাভারটা, এই সাদা কাভারটা আবার নোংরা হয়ে যাবে। তো তার আছে না, মানে জিনিস এখানে খুব মানে ভয়ই লাগে আমার হাত দিতে, এদিকে তার তার তার। এইটা না আবার না তো নিচটা নোংরা হয়ে যাবে, নিচের কাভারটা পুরো সাদা দিয়েছি তো ওর জন্য আমি এটাকে কেটে রাখি। যাই হোক, এখানটা ঠিক করে পেতে নিয়েছি। এই যে সাদা যে কাভার গুলো যেগুলো টেবিলে টেবিলে পাতা হয় না, তার উপরে যদি একটা প্লাস্টিকের এরকম একটা সুন্দর কাভার পেতে দেওয়া যায় না, তাহলে নোংরাটা কিন্তু অনেকটা কম হয় আর দেখতেও সুন্দর লাগে। এই যে চলে এসেছি সবজি কাটতে, ভাবলাম আগে কেটে নিই, তারপরেই স্নানটা করব। অল্প একটু থোর ছিল, সেটাকেও কেটে নিলাম, সবজিগুলোকেও কেটে নিই। স্নানের আগে সবজিটা যদি কেটে নেওয়া হয় নিশ্চিন্ত লাগে, সবকিছু জোগাড় করে তারপরে রান্নাটা করতে বেশ ভালো লাগে, আর তাড়াতাড়িও হয় জানেন তো, সবকিছু জোগাড় যন্ত্র করে রান্নাটা করলে বেশ ভালো। খেয়ে নে তো তাড়াতাড়ি। একবারে স্নান টান করে চলে এলাম রান্না করতে। এর মাঝখানে কিন্তু টিফিনটাও খেয়ে নিয়েছি, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। আজকে একটু রুটিই করেছিলাম। প্রতিদিনের মতো চলুন কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। উমা দিদিভাই বলেছেন পাকা পটলের রেসিপি খুব ভালো লাগলো, লাউ শাকের পকোড়া দিয়ে সবজি দারুণ হয়েছে, ভিডিও খুব সুন্দর হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। একটু থোর বাটা করার ইচ্ছে ছিল, কালো জিরে সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে সেদ্ধ করে থোরটাকে বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি। বেশ কিছুটা নারকেল কুড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু থোর ছিল, ভাবলাম এরকমভাবেই করি। এখানে দিয়েছি সর্ষে বাটা, আর তার সাথে অবশ্যই অল্প একটু পোস্ত বাটাও কিন্তু দিয়েছি। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে তো আগেই সেদ্ধ করেছি, আর বাদাম দিয়ে, ভাজা বাদাম দিয়ে নামিয়ে নিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এদিকে ভেবেছি একটুখানি শুক্তো করব। দেখলাম শুক্তোর সমস্ত সবজিই আছে, ভাবলাম একটু শুক্তোই করে দিই।
এই যে শুক্তো রান্না আমার কিন্তু হয়ে গেছে, প্রায় হয়েই এসেছে। সব সবজিগুলোকে ভেজে একটু সর্ষে পোস্ত যেমন করে সেরকম ভাবেই করেছিলাম, নর্মাল ভাবে। আর নামাবার আগে ঘি যেটা দিতেই হয়। এই যে বড়ি কিন্তু দিইনি, কারণ বড়ি তো এখানে পাওয়া যায় না, আর নিয়েও আসা হয়নি। নন্দিনীর দিদিভাই বলেছ শুরু করলাম, চাউমিন দারুণ হয়েছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ভিডিও। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এই যে চলে এসেছে এখানে বিরিয়ানি। এই যে এইসব রান্নাও হয়ে গেছে, আর সাথে মানে একটুখানি বিরিয়ানিও আছে। এটা আপনাদের দাদা এনেছেন আর কি, মানে ছেলেরা বলছিল খাবে খাবে, তো চলুন এগুলো রেখে আসি, তারপরে এখানটা পরিষ্কার করব। ঋতুপর্ণা বন্ধু বলেছে চাউমিন সকালে খেলে ভর্তা রেসিপি দারুণ হয়েছে, ঘরের কাজকর্ম সব মিলিয়ে খুব সুন্দর লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। শিউলি দিদিভাই বলেছে সমস্ত রান্না, তোমার সংসারের কাজ সবকিছুই ভালো লাগলো দিদিভাই, লাইক দিয়ে সাথে ছিলাম। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের কমেন্ট ভীষণ ভালো লাগে, আর মাঝে মাঝেই আমি কিন্তু সববার কমেন্ট কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পড়ার চেষ্টা করি। যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে ওদেরকে কিন্তু একটুখানি বিরিয়ানিও দিয়েছি, আর এই যে একটা প্লেটই বাড়ছি, একটা প্লেট থেকে একটু একটু করে ওদেরকে খেতে দিয়ে দেব। এদিকে দেখো চারিপাশে কিন্তু ভীষণ মেঘ, আমার কিন্তু ভীষণ ভয় করছিল। আমি বললাম যে আজকে আর খেলতে যেতে হবে না, এদিকে কিন্তু আপনাদের দাদা ছেলেকে নিয়ে খেলতে। ইতিমধ্যে আমাদের এখানে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, অথচ দেখুন একটুখানি দূরত্ব, সেখানে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখুন এখানে একদম অন্ধকার করে এসেছে, তারপরেই বৃষ্টি শুরু। গোয়াতে আসার পর আজকেই কিন্তু প্রথম ঝড় বৃষ্টি, আর এত জোরে ঝড়, এত বৃষ্টি হয়েছে যে প্রথমবারের বৃষ্টিতেই কিন্তু সব লুটপালট করে দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু বৃষ্টি হলেও ছেলে যেখানে খেলতে গেছে সেখানে কিন্তু একেবারেই বৃষ্টি হয়নি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শব্দ শুনে তো বুঝতেই পারছেন কি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, সাথে কিন্তু খুব জোরে ঝড়ও হয়েছিল। যাই হোক, আপনাদের দাদারা কিন্তু সন্ধে হওয়ার পরেই ফিরে এসেছে, মানে খেলা ওখানে হয়েছে। এত জোরে ঝড় হয়েছে, এই দেখুন জুতো ওইখান থেকে যে এইখানে চলে এসছে। দাঁড়াও দাঁড়াও, আর এই যে তোমাদের দিদির এক পটি জুতো ওই কোণা থেকে এই কোণায় একদম চলে এসছে। আর জুতো স্ট্যান্ডটা আমাদের ঘর থেকে হাওয়ার চাপ দাপটে কত দূর চলে এসছে। এই যে জুতো স্ট্যান্ডটা, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা থাকার কথা, ওই যে ছোটো ছোটো দাঁড়িয়ে আছে দরজার পাশে, ওইখানে চলে এসছে হচ্ছে এইখানে। প্রায় হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ফুট দূরে জুতো স্ট্যান্ডটা এই অবস্থাতে হাওয়াতে হাওয়াতে চলে এসছে। ভাগ্যিস স্ট্যান্ড ভেঙে যায়নি, না জুতোগুলো সব জলে ভিজে যেত। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর শেয়ার করবেন, আর যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই রাখি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।